আচ্ছা, এই স্টার্ট হয়ে গেল। আচ্ছা, কালকে তোমরা কত অব্দি ইয়ে করলে যে ওই আহ, আহ, আমরা ইয়ে করলাম যে একটা স্যার জিনিস। বিসিসি এফসিসি পড়াচ্ছিলেন ওই জিনিসগুলো। হ্যাঁ, ইয়েটা তাই তো, কি বলে, প্যাকিং ফ্র্যাকশন। হ্যাঁ স্যার। প্যাকিং হ্যাঁ স্যার। প্যাকিং হুম। ফ্র্যাকশন। আচ্ছা, এই প্যাকিং ফ্র্যাকশনটা এই এখানে এই যে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। হ্যাঁ, সেটা কি ভলিউম অফ অল দ্য অ্যাটমস ইন দ্য ইউনিট সেল, ঠিক আছে, ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য ইউনিট সেল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর অফ সিম্পল কিউবিক, ভলিউম অফ অল দ্য অ্যাটমস ইন দ্য ইউনিট সেল ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য ইউনিট সেল। এই জিনিসটা তোমরা হয়তো বুঝতে পারবে না, তোমাদের বোঝানোর জন্য আমি ইউটিউব ভিডিওটা কালকে দেখিয়েছিলাম। এই যে এইটা দেখো, এটা দেখলেই বুঝতে পারবে তোমরা। আমাদের ইয়েটা দেখিয়েছিলাম। Each unit cell দেখো, is touching a number of ইয়ে শুনতে পাচ্ছ তো, আওয়াজটা শুনতে পাচ্ছ? এইটা হ্যাঁ আমি স্যার। তোমাদেরকে যে ইয়ে করেছিলাম যে NaCl এর স্ট্রাকচারের মতো ঠিক অনেকটা ওরকমই। এইটা হচ্ছে ইউনিট সেল, এক একটা ইউনিট সেল। এখানে এক একটা ইউনিট সেলে কটা রয়েছে, ওই মানে হচ্ছে আটটা কর্নার, আটটা কর্নারে আটটা অ্যাটম রয়েছে। other unit cells. In a unit cell, every lattice point is occupied by one constituent particle. Thus, a constituent particle present at the lattice point may be shared by a number of unit cells. Let us now understand the contribution of a particle in a lattice point to its unit cell. দাঁড়াও, কে একটা ঢুকলো? হ্যাঁ, এইবার এই এই জিনিসটা দেখো, এইটা দেখো, এই যে দেখো, এই যে এইখানে কটা কটা ইউনিট সেল আছে এখানে দেখো, বলো কটা ইউনিট সেল আছে? স্যার এখানে 8টা আছে। গুড, আটটা রয়েছে, ঠিক আছে তো। এইবার আমি এই একটা অ্যাটম মানে কর্নার অ্যাটম বলছে তো, তো এখানে এই একটা অ্যাটমকে কনসিডার করছি, ঠিক আছে, এই একটা অ্যাটমকে। এইবার দেখো ব্যাপারটা কি বলছে। এই আস্তে আস্তে এখন জয়েন করছে সবাই। অনুপ, হ্যাঁ, A corner atom is এই shared equally by 8 unit cells. এই দেখো কি বললো, আ কর্নার অ্যাটম ইজ শেয়ার্ড ইকুয়ালি বাই 8 ইউনিট সেলস, তাই না? কারণ এই যে অ্যাটমটা, এইটা ইজ শেয়ার্ড ইকুয়ালি বাই 8 ইউনিট সেল। প্রত্যেকটা ইউনিট সেলে কতটা করে রয়েছে, এটার 1/8 করে রয়েছে, তাই না? আটটা ইউনিট সেল এটাকে শেয়ার করছে। তার মানে কি, প্রত্যেকটা ইউনিট সেলে এটার 1/8 করে রয়েছে। দেখেন আরো ভালো করে 4 বোঝাচ্ছি। unit এই cells যে are দেখো, এই present in the lower layer and 4 unit cells are present on the upper layer. এই যে বুঝতে পারলে তো কেন 1/8, তাই না? এই সবকটা, এই 1 2 3 4 5 6 7 8, এইটা মিলিয়ে টোটাল অ্যাটমটা, এটা স্ফেরিক্যাল অ্যাটম, স্ফেরিক্যাল, ঠিক আছে। এবার প্রত্যেকটা ইউনিট সেল 1/8 অফ দ্যাট অ্যাটমকে শেয়ার করছে। বুঝতে পারলে এইটা? হ্যাঁ স্যার। এই হ্যাঁ স্যার। জন্যই এই ইয়েটা, এইটার একদিকে পজিটিভ, এই অনলাইন ক্লাসের এটা একটা পজিটিভ। এটা যদি আমি ক্লাসে বোঝাতাম বোর্ডে, এই 3 ডাইমেনশন ইয়ে করে হয়তো বলতাম, তোমরা কতদূর বুঝতে পারতে সন্দেহ আছে আর কি। এটা ইউটিউবে ইয়ে করে যদি দেখাই, সুন্দর বোঝা যাচ্ছে, একদম একদম ক্লিয়ার। Therefore, each corner atom contributes only 1/8 atom to a particular unit cell. এই therefore each corner atom contributes only 1/8 atom to a particular unit cell, ঠিক আছে, 1/8 atom to a particular unit cell। তাহলে কি দাঁড়াচ্ছে এখানটা, তাহলে এখানটা দাঁড়াচ্ছে, সরি, হ্যাঁ, এই ওয়ান অ্যাটম, ভলিউম অফ অল দ্য অ্যাটমস ইন দ্য ইউনিট সেল, ঠিক আছে। তার মানে এইখানে কি হচ্ছে, তার মানে এইখানে মানে এই ভলিউম অফ অল দ্য অ্যাটমস ইন দ্য ইউনিট সেল, সিম্পল কিউবিকে তাহলে কটা অ্যাটম থাকছে একটা ইউনিট সেলে? সিম্পল কিউবিকে কটা অ্যাটম থাকছে সিম্পল কিউবিকে? স্যার এক, একটা অ্যাটম। একটা অ্যাটম, মানে 1/8
প্লাস 1/8 প্লাস 1/8 প্লাস 1/8 প্লাস 1/8 মানে 8 বার 1/8 মানে 8 ইন্টু 1/8, তার মানে একটা অ্যাটম। ঠিক আছে। আর এই এর কি না, এইটার তোমার এক একটা অ্যাটমের রেডিয়াস আমি ধরে নিচ্ছি আর, ঠিক আছে, এক একটা অ্যাটমের রেডিয়াস আমি ধরে নিচ্ছি হচ্ছে আর, তার মানে 1 ইন্টু ভলিউম অফ অল দ্য অ্যাটমস, একটা অ্যাটম রয়েছে তার মানে তার ভলিউম কত, 1 ইন্টু 4/3 পাই আর কিউব। ঠিক আছে। আর ভলিউম অফ দ্য ইউনিট সেল কত, ভলিউম অফ দ্য ইউনিট সেল হচ্ছে এইখানে তো এইটার ইয়ে তো এ, তাই না? আমি তো আগের দিনই ইয়ে বললাম যে এখানে কি এই যে কিউবিকে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, তাই না? তার মানে কি, তার মানে প্রত্যেকটা সাইডের ইয়ে তো এ, তাই না? এইখানটা আমি বি সি ধরেছিলাম, বাট ফর কিউবিক সিস্টেম এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, তার মানে এটার তো এ, তার মানে এটার ভলিউম কত হয়ে গেল, এ কিউব হয়ে গেল, তাই না? এটার ভলিউম হয়ে গেল এ কিউব। এই যে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, এই যে এইখানটায় আমি করে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল ইন এ কিউবিক সেল হচ্ছে 1/8 ইন্টু 8, তার মানে হচ্ছে 1। ঠিক আছে। তার মানে 1 ইন্টু 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই ইউনিট সেল, ইউনিট সেলের ভলিউম কত, এ কিউব। ঠিক আছে। ইউনিট সেলের ভলিউম হচ্ছে এ কিউব। এইবার এই ইয়েটা হচ্ছে, এইবার তোমার এই এ আর আর এর মধ্যে একটা রিলেশন বার করতে হবে। এ আর আর এর মধ্যে রিলেশনটা কি হবে না, এই ক্ষেত্রে এ আর আর এর মধ্যে রিলেশনটা, এটা আমি ওই বডি সেন্টার দিয়ে করে রেখেছি। এটা সিম্পল কিউবিকটা আমি কেন দেখাইনি, সিম্পল কিউবিকে কিছুই না এইখানটায়, এই এই ধরো সিম্পল কিউবিকের রিলেশনটা আর ইজ ইকুয়াল টু এ বাই টু হবে। কেন আর ইজ ইকুয়াল টু এ বাই টু হবে, কারণ কিছুই না, এই এই জিনিসটা, এইটা হচ্ছে সিম্পল কিউবিক। ঠিক আছে। এইবার কি হচ্ছে, এইবার ধরো এইখানে একটা অ্যাটম রয়েছে, তো অ্যাটমটা অ্যাকচুয়ালি কিভাবে রয়েছে, এই এরকম ভাবে অ্যাটমটা রয়েছে। এইখানে যেই অ্যাটমটা রয়েছে সেইটাও এইভাবেই রয়েছে। এবার কি হচ্ছে, এইটা মানে এই দুটো অ্যাকচুয়ালি একে অপরকে টাচ করছে আর কি। দুটো একে অপরকে টাচ করছে, এই এরকম টাইপের ব্যাপার। তার মানে কি হচ্ছে, এই এক একটা অ্যাটমের রেডিয়াস কত, এইখানে এক একটা অ্যাটমের রেডিয়াস হচ্ছে আর, তাই না? এটা হচ্ছে আর, তাই না? এইটার রেডিয়াসটা হচ্ছে আর, এইটার রেডিয়াস হচ্ছে আর, তার মানে কি হবে, 2r ইজ ইকুয়াল টু এ হবে, তাই না? 2r ইজ ইকুয়াল টু এ। বুঝতে পারলে এটা, না বুঝতে পারলে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি স্যার। 2r ইজ ইকুয়াল টু এ হবে, তার মানে r ইজ ইকুয়াল টু এ বাই টু। এবার আমি এখানটা বসিয়ে দেবো, এই a ইজ ইকুয়াল টু 2r, এখানে a ইজ ইকুয়াল টু 2r করতে পারো, বা r ইজ ইকুয়াল টু a বাই 2 করতে পারো, যা খুশি করতে পারো। এটা করে কি দাঁড়ালো, না দাঁড়ালো অ্যাটমিক ফ্যাক্টর হচ্ছে 52%। অ্যাটমিক ফ্যাক্টর, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, প্যাকিং ফ্র্যাকশন, অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন বেরোলো হচ্ছে 52%। অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন বেরোলো 52%। এবার এইটাকে আমি তোমাদের আরেকটু বেটার করে বোঝাই দেখি, দাঁড়া, এটা এটা সিম্পল কিউবিক প্যাকিং ফ্র্যাকশন, সিম্পল কিউবিক অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন। এই যে দেখো, এই যে এই যে এই তো সুন্দর, এই যে ইয়ে করে, এই যে দেখো, এই যে দেখো, কিভাবে অ্যারেঞ্জ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই ব্যাপারটা দেখছো কিভাবে অ্যারেঞ্জ রয়েছে, তার মানে কি এটা টু টু আর
2r is equal to a, তাই না? 2r is equal to a, এটাও আমি কপি ইমেজ, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। কপি ইমেজ, এটা আমি এইখানটাতেই দিয়ে দিই, এইখানটাতে দিয়ে দিই TRLV। ঠিক আছে, তাহলে ইয়ে দাঁড়ালো। এইবার আসছে হচ্ছে কি না, ওই ইয়ে এফসিসি, এফসিসি বা বিসিসি, যা খুশি হোক, এই বিসিসি, বিসিসির এইখানে কি হবে টোটাল। এবার এইটা বিসিসির এইখানে কি হচ্ছে, বিসিসির এইখানে তোমার এই এই যে এইখানে 8টা কর্নারে 8টা ইয়ে তো আছেই, সেইগুলো কি 1/8 করে শেয়ার হচ্ছে, তাই তো? 1/8 করে শেয়ার হচ্ছে, প্লাস এইখানে আরেকটা অ্যাটম অ্যাট দ্য সেন্টার অফ দ্য বডি, আরেকটা অ্যাটম। তার মানে কি হচ্ছে 1/8 ইন্টু 8 প্লাস 1। এই যে দেখো নাম্বার অফ অ্যাটমস 1 প্লাস ওয়াই 1/8 ইন্টু 8 1 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে। আচ্ছা, এইখানে তোমরা কয়েকজন একটু দেরিতে এসছো, এই যে এই এই ছেলেটা কোথায় গেল, ওই যে এসেও আবার চলে গেল মনে হচ্ছে, ছেলেটা কি যেন আরেকটা এসছিল তো, অভিষেক সৌগত প্রথম থেকে রয়েছে, সঞ্জয় স্নেহা পরে আসলে, মঞ্জুরুল আসলে, আরেকজনও আসলো। আমি এই ভিডিওটা আরেকবার দেখাই, তাহলে তোমরা বুঝতে পেরেছো। এই যে দেখো এই ভিডিওটা। In a unit cell, every lattice point is occupied by one constituent particle. Thus, a constituent particle present at the lattice point may be shared by a number of unit cells. Let us now understand the contribution of a particle in a lattice point to its unit cell. A corner এই যে দেখো, এই যে একটা যারা যারা দেরি করে আসলো, মঞ্জুরুল বা ইয়ে সঞ্জয়, এদের জন্য আমি বলছি আর কি। এই যে এই যে কর্নার অ্যাটমটা, এইটা কি এইখানে কটা ইউনিট সেল রয়েছে? 8খানা ইউনিট সেল রয়েছে। ঠিক আছে, তার মানে এইটা ইকুয়ালি শেয়ার্ড বাই 8 ইউনিট সেলস। এই অ্যাটমটা ইজ ইকুয়ালি শেয়ার্ড বাই atom 8 ইউনিট is সেলস। shared দেখো equally by 8 unit cells. 4 unit cells are present in the lower layer and 4 unit cells are present on the upper layer. এই Therefore, each corner atom contributes only 1/8 atom to a particular unit cell. A face-centered atom ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার হ্যাঁ কি স্যার। হচ্ছে, এইবার কি হচ্ছে না, এই যে এইখানটায় এবার আমরা দেখলাম, আমরা ইউনিট সেলে কি হয়, সরি কিউবিক এর ক্ষেত্রে কি হচ্ছে, সিম্পল কিউবিক, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল ইন আ সিম্পল কিউবিক হবে। এখানটা আমি ইয়ে করেছি, কিউবিক তো সবই কিউবিক, ইন আ সিম্পল কিউবিক সেল, SIMPL, ইন আ সিম্পল কিউবিক সেল। এই সিম্পল কিউবিক সেলে কি হচ্ছে, সিম্পল কিউবিক সেলে তার মানে কি, এই 1/8, ঠিক আছে, আর 8টা অ্যাটম রয়েছে, তার মানে 1/8 ইন্টু 8 1 হলো। সিম্পল কিউবিক সেলের নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল হয়ে যাবে 1। ঠিক আছে, এইবার এই বিসিসি, আমরা পরেরটা করছি বিসিসি। বিসিসির ক্ষেত্রে কি হবে, তার মানে 1 তো আছেই, প্লাস অ্যাট দ্য সেন্টার তো আরেকটা থাকবে, তাই না? সেন্টারের ক্ষেত্রে আরেকটা থাকবে। এই যে বিসিসি, এই যে ফর বিসিসি, এইগুলো তো 1/8 করে ইয়ে রয়েছে, প্লাস একটা সেন্টারে থাকবে। সেন্টারে কি থাকবে, সেন্টারে পুরোটা থাকবে। এই সুন্দর 8 atoms at each corner with 1/8 of its volume inside the unit cell plus 1 full atom inside। তার মানে কি 2 atoms per unit cell। এইগুলো ইয়ে করে করলেই সুন্দর বুঝতে পারবে। এইটা এখানে দিয়ে দিই।
হ্যাঁ, তার মানে হচ্ছে 2, ঠিক আছে, তার মানে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল 2 হয়ে গেল। এবার 2 হলে কি হবে, 2 হলে এখানটায় এই যে ফর্মুলাটা, টোটাল ভলিউম অফ অল দ্য অ্যাটমস ইন ইউনিট সেল কি হবে, 2 ইনটু প্রত্যেকটা, তার মানে অ্যাটম কি স্ফিয়ার, তার মানে 4/3 পাই আর কিউব, ভলিউম অফ ইউনিট সেল তো এ কিউব হয়ে গেল। এইবার এই যে রিলেশনটা, এই রিলেশনটা তোমাদেরকে এই 4r = √3 এইটা কিভাবে করবে, এই দেখো, এই একটা কর্নারের অ্যাটম আমি নিলাম, এই কর্নারের অ্যাটম নিলাম আর এই একদম সেন্টারের অ্যাটম নিলাম। এবার এইটার মধ্যে রিলেশনটা কি হবে, এটার রিলেশনটা এইটা প্লাস এইটা এরকম হবে, তাই না? এবার এই যে লেন্থটা, এই লেন্থটা কত হবে, এই লেন্থটা হবে a/2, তাই না? এই যে লেন্থটা এইটা হবে a/2। এবার এইটা কত হবে, এই যে লেন্থটা এইটা কত হবে, এইটা হচ্ছে, তার মানে কি হবে এইখানটায় এইটুকু হবে a/2, আবার এইটুকুও হবে a/2, তার মানে a/2² প্লাস a/2², এটা a²/4 হবে। আমি কি লিখেছি, এটা হবে a²/4, ঠিক আছে, তার মানে ও কি করলাম আমি এখানটায়, এটা মুছে দিই। আচ্ছা, আমি ক্যালকুলেট করি, প্রথম থেকে ক্যালকুলেট করি, ঠিক আছে। আমাকে এই লেন্থটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, এই যে প্রথমে এই যে এইটা বার করব, ঠিক আছে। এইটা এইটা ধরো সে সে এক্স, এটার ইয়ে হচ্ছে এক্স ধরো, ঠিক আছে। এই যে এই লেন্থটা হচ্ছে ধরো এক্স, তাহলে এক্সটা কি হবে, এক্সটা কি হবে বলো, তোমরা কেউ বলো, অভিষেক বলো এক্সটা কি হবে এইখানটায়, এই যে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, ঠিক আছে তো। তার মানে কি হবে, এটা হবে এই a²/4 হ্যাঁ প্লাস a²/4, ঠিক আছে তো, আমি ঠিক লিখছি, হ্যাঁ স্যার a²/4, আমি এই প্লেনে করছি, ঠিক আছে, a²/4 প্লাস a², তার মানে 2a²/4, তার মানে a²/2, তার মানে a/√2, এইটা হবে a/√2, হ্যাঁ এটা হবে a/√2, ঠিক আছে। এই এক্স এক্স ইজ ইকুয়াল টু, এটা হবে a/√2। ও, তখন এটা ঠিকই করেছিলাম। এবার ধরো এই জিনিসটা, এইটা হবে ধরো সে সামথিং সে সে ওয়াই, এই জিনিসটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াইটা কি হবে, ওয়াইটা হবে হচ্ছে এইখানে, এইটা হবে কি, এইটা আমি বার করলাম a/√2, তার মানে a²/2, a²/2 প্লাস এখানে হবে a²/4, a²/4, তার মানে কি হবে, এইবার হবে হচ্ছে কি না, ওই ইয়ে √3/2a, তাই হবে তো, a²/2 কমন নিল 1+½ মানে 3/2, ও হ্যাঁ, √3a/2, √3a/2, √3a/2 এই হবে, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো এখানটায়, √3a/2, হ্যাঁ, √3a/2। এবার এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, এই যে এই যে লেন্থটা, এই লেন্থটা কত লেন্থ অ্যাকচুয়ালি, এইখান থেকে এটা কত লেন্থ, এই যে ওয়াইটা আর এর
মাধ্যমে যদি তুমি লেখো কত হবে, 2r হবে, তাই না? 2r হবে, কারণ এই দেখো এইখানটায় আমি করলাম, এই যে দেখো, এইটা দেখলেই তুমি বুঝতে পারবে, এই যে এইটা একদম এই যে সেন্টারের যে স্ফিয়ারটা, অ্যাটমটা, সেটা তো কর্নার অ্যাটমের সঙ্গে লেগে আছে, একদম কর্নার অ্যাটমের সঙ্গে লেগে আছে, তার মানে এই ডিস্টেন্সটা 2r হবে না, এই ডিস্টেন্সটা 2r হবে, তার মানে 2r ইজ ইকুয়াল টু √3a/2, তার মানে 4r ইজ ইকুয়াল টু √3a, এই হয়ে গেল 4r ইজ ইকুয়াল টু √3a। ব্যাস, তুমি এইখানটায় বসে দেবে, আর আর এর জায়গায় এটা বসিয়ে দেবে, এটা বেরোবে হচ্ছে 68%। ঠিক আছে, এটা বেরিয়ে যাবে 68%। দেখো এটা বুঝতে পারলে কি তোমরা? অসুবিধা হলো কোথাও? বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো ইয়ে 4r ইজ ইকুয়াল টু √3a। ব্যাস, 4r ইজ ইকুয়াল টু √3a হয়ে গেল। এবার এখানটা বসিয়ে দিলে, বসিয়ে দিয়ে ইয়ে করে দিলে 68% বেরিয়ে গেল। এটা হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ফর বিসিসি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ফর বিসিসি। আচ্ছা, এইবার অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ফর এফসিসি। এফসিসির ক্ষেত্রে এইটা আমি দেখি এখানটায় এফসিসি, হ্যাঁ এইটা ইয়ে করে দিই, এই যে দেখো এই এই ইয়েতে রয়েছে, এটা এই এই এটা কি হচ্ছে এফসিসি তে, তার মানে যে কিছুই না, ইয়েতে অ্যাটম রয়েছে। আচ্ছা, এফসিসি তে ফেজ সেন্টারে, ফেজে মানে 6টা ফেজ। আচ্ছা, এ নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল অফ দ্য এফসিসি, দ্যাট ইজ, এটা তো আমরা বার করতে হবে। ঠিক আছে, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, সেটা কি ওই কর্নারের জন্য ওইটা তো 1, ওইটা তো ইয়ে হলোই। এইবার কি হচ্ছে, এইটা কি হচ্ছে, এই যে ফেসের যে ইয়েটা, ঠিক আছে, এই ফেসের যে এইটা, ফেসটা কটা ইউনিট সেল শেয়ার করছে? 2টো ইউনিট সেল শেয়ার করছে, তাই না? ফেসটা 2টো ইউনিট সেল শেয়ার করছে। এই যে দেখো, এই যে তার মানে কি হচ্ছে, এইখানটায় কতটা থাকছে, একটা ইউনিট সেলে হাফ থাকছে, অন্য হাফটা অন্য ইউনিট সেলে থাকছে। বুঝতে পারছো তো? এটা একটা হাফ একটা ইউনিট সেলে, অন্যটা হাফ অন্য ইউনিট সেলে থাকছে। বুঝতে পারছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার তার মানে কি হচ্ছে এবার, তার মানে এইখানে হাফ থাকছে। এইবার কটা ফেস রয়েছে? 6টা ফেস। তার মানে কি হবে, 6 × হাফ হবে, হ্যাঁ স্যার। তাই তো? 6 × হাফ হবে, তার মানে 2 × 6 মানে 3, 3 + 1 4। তার মানে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল অফ এফসিসি ল্যাটিস হচ্ছে 3 + 1 হচ্ছে 4। ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার। 4টে অ্যাটম। তো ব্যাস, এবার 4 × 4/3 πr³ হয়ে যাবে এই বিসিসি। কি হলো, হ্যাঁ ওই যে এফসিসি, এফসিসি কেটে তার নাকি 4 × 4/3 πr³। ঠিক আছে, 4 × 4/3 πr³ ডিভাইডেড বাই a³। এইবার এ আর আর এর মধ্যে রিলেশনটা আমাকে বার করতে হবে। এইটা আমি এইখানটা করিনি কেন? আচ্ছা ঠিক আছে, এটা আমি ইয়ে করি তাহলে, এইটা ছোট করে আঁকি এইখানে। একটা ফেস আঁকলেই হবে এখানে, বেশি কমপ্লেক্স না, একটা ফেস আঁকলেই হবে। কি হবে না, এই যে এই এই আর এই ফেস সেন্টারে আরেকটা এই, তাই তো? এই হয়েছে। এইবার কি হবে, এইবার আমাকে এই যে এইখান থেকে এইটার সেন্টার থেকে এইটার সেন্টার, এই ডিস্টেন্সটা কত হবে বলো? এই ডিস্টেন্সটা কত হবে?
এটা অ্যাটমের রেডিয়াস হচ্ছে আর, এই ডিসটেন্সে কত হবে? স্যার আর আরই থাকবে এটা। কেন আর মনে হয় থাকবে? আমি- এই আর প্লাস এই আর। ও রেডিয়াস ধরেছেন, হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ, 2 আর হবে। 2 আর হবে, তাই না? 2 আর হবে স্যার, 2 আর হবে। এইটার আর প্লাস এইটার আর, তার মানে 2 আর হ্যাঁ হবে। এবার 2 হ্যাঁ আরটা কত? 2 আরটা করতে হলে আমাকে এই সেই আবার এই তার মানে এই যে এইটা এইটুকু কত, এইখান থেকে এতটুকু, এইটুকু কত? A/2 a/2 a/2। আবার এইখান থেকে এত, এটা হচ্ছে a/2। a/2 তার মানে কি হবে? তার মানে এইখানটায় 2r ও ইজ ইকুয়াল টু, root under over হ্যাঁ, 2 ইন্টু a স্কোয়ার বাই 4, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 2 হ্যাঁ ইন্টু a স্কোয়ার বাই স্কয়ার বাই 4 তার মানে এখানে 2 a/√2 a বাই রুট, a/√2 তার মানে a বাই রুট টু, a বাই রুট টু, তার মানে দাঁড়ালো কি, হ্যাঁ 4r ইজ ইকুয়াল টু রুট টু এ। ঠিকই আছে, কারণ এইখানে কি করছো, এখানে তুমি 2 দিয়ে গুণ করে দিচ্ছ, তার মানে এইখানেও হ্যাঁ 2 স্যার, দিয়ে ওপরে থাকবে, তার মানে 4r ইজ ইকুয়াল টু রুট টু এই হবে। হ্যাঁ স্যার, 4r ইজ ইকুয়াল টু রুট টু এ। কোণের নিরসন। 4r ইজ ইকুয়াল টু রুট টু এ। ঠিক আছে, ব্যাস আমি এইটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে ইয়ে হয়ে যাবে, ইয়ে করলে এটা হয়ে যাবে 74%। ঠিক আছে, 4r ইজ ইকুয়াল টু রুট টু এ, এটা বসিয়ে দিলে এটা হয়ে যাবে 74%। তাহলে তো হয়ে গেল একটা, এইটাই কালকে তোমাদের পড়াতাম আমি। এই তাহলে এই জিনিসগুলো জাস্ট মনে রাখতে হবে, তোমরা মনে রাখলে এটা সোজাই ব্যাপার। নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল ইন আ সিম্পল কিউবিক সেল কি না 1, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল অফ আ এফসিসি কত 4, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল অফ আ বিসিসি হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা, সিম্পল কিউবিকের প্যাকিং ফ্র্যাকশন কত 52%, বডি সেন্টার কিউবিকের প্যাকিং ফ্র্যাকশন 68%, ফেস সেন্টার কিউবিকের প্যাকিং ফ্র্যাকশন 74%। ঠিক আছে, এইগুলো মনে রাখবে। ঠিক আছে স্যার। স্যার এগুলোর কি ডেরিভেশন দিতে পারে পরীক্ষায়? হ্যাঁ দিতে পারে, অবশ্যই দিতে পারে, আচ্ছা ঠিক আছে স্যার। অবশ্যই দিতে পারে, অনার্স দিতেই পারে। আহ, হ্যাঁ, এই কোঅর্ডিনেশন নাম্বার ফর সিম্পল কিউবিক, মানে কোঅর্ডিনেশন নাম্বার মানে কি বলতো, কোঅর্ডিনেশন নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ নিয়ারেস্ট নেইবার অ্যাটমস। ঠিক আছে, নাম্বার অফ নিয়ারেস্ট নেইবার অ্যাটম, তাতে তোমার এই ইউটিউব ভিডিওটা সব থেকে বেস্ট বোঝাবে। নাম্বার অফ নিয়ারেস্ট নেইবার অ্যাটমস এইখানে, আচ্ছা, এই ধরো এইটা নিলে, ঠিক আছে তো, ঠিক এই এটা, এবার নিয়ারেস্ট নাম্বার মানে সব থেকে কম ডিস্টেন্স কত এইখানটায়, এটা সব থেকে কম ডিস্টেন্স, তাই না? তার মানে এইখানে এই একটা, রাইট, এই ওপরে একটা, এই নিচে দুটো, এই সাইডে তিনটে, এই সাইডে চারটে, এইদিকে পাঁচটা, এইদিকে ছটা, স্যার হবে না। স্যার ওই কটাই হবে। ছটা, তাই তো? তার মানে হ্যাঁ 6টাই হবে। ছটাই আছে তো, হ্যাঁ ছটা। হ্যাঁ 6টাই কোঅর্ডিনেশন হবে। নাম্বার অফ ইয়ে হচ্ছে ছটা। ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার ফর সিম্পল কিউবিক হচ্ছে ছটা। আচ্ছা, বিসিসির ক্ষেত্রে আমি একবার এটা তো কম আছে, সেটা ইজিটা একবার ইয়ে করে দেখি। বিসিসির ক্ষেত্রে ইয়ে হচ্ছে 8। 8 কি করে হবে বিসিসির ক্ষেত্রে? তুমি আচ্ছা এই 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 এটায় যাই, বিসিসির ক্ষেত্রে 8 হবে। উম, আচ্ছা, এইবার বিসিসির ক্ষেত্রে তোমাকে নিয়ারেস্ট নেবার মানে তোমাকে শর্টেস্ট ডিস্টেন্সটা দেখতে হবে, ঠিক আছে তো? এবার বিসিসির ক্ষেত্রে এইটা তো বিসিসি, শর্টেস্ট ডিস্টেন্স কত হচ্ছে, শর্টেস্ট ডিস্টেন্স দুটো অ্যাটমের মধ্যে, এই যে এইটা হচ্ছে কত, হোয়াট ইজ দিস, এইটা এই যে 2 আর হচ্ছে √3a/2, তাই না? হ্যাঁ তার স্যার। মানে এটা তো কি এর থেকে কম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এর স্যার। থেকে কম হচ্ছে, রাইট? তার মানে তো এটা এটা সোজা হয়ে গেল। তার মানে কি, তার মানে এই এর থেকে সবই তো তার মানে ইয়েতে
আটটা হবে স্যার। আটটাই, এই এই 1 2 3 4 5 6 7 8 সবকটাই এর থেকে এই √3a/2 ডিস্টেন্সে আছে, তাই না? সবকটাই তাই। হ্যাঁ স্যার। তার মানে এটার নিয়ারেস্ট নেবার ডিস্টেন্স তোমাকে দেখতে হবে কোনটা সব থেকে কম, কোনটার কোন ডিস্টেন্সটা সব থেকে কম, তাহলে √3a/2টা তার মানে এখানে 8 হবে। বিসিসির ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হবে হচ্ছে 8। আচ্ছা, এবার হচ্ছে এফসিসি। এফসিসির এটা কি দাঁড়াবে? এফসিসির ক্ষেত্রে আমি এইটা দেখলাম, এফসিসির ক্ষেত্রে বলছে 12, তাই তো? আচ্ছা, এফসিসির ক্ষেত্রে শর্টেজ ডিস্টেন্সটা কোনটা হবে? এফসিসির ক্ষেত্রে শর্টেজ ডিস্টেন্সটা কোনটা হবে? এফসিসির ক্ষেত্রে ওই a/√2 হবে। a/√2, হ্যাঁ। তাই তো? এইবার তাহলে এইখানে চারটে, এখানে চারটে, এই যে এইটাই দেখি। এবার ধরো এই এই ইউনিট সেলের এইখানটায় দেখো, ঠিক আছে? তাহলে কি হলো? এইখানে চারটে, তারপরে 12টা কি করে হচ্ছে? 12টা এফসিসির ক্ষেত্রে এখানে চারটে, এফসিসির ক্ষেত্রে 12টা, এটা এটা একটু ভাবতে হচ্ছে। এফসিসির ক্ষেত্রে 12টা, আচ্ছা ইয়ে করে দেখি একবার, কোঅর্ডিনেশন নাম্বার অফ এফসিসি। কোঅর্ডিনেশন নাম্বার অফ এফসিসি 12। এইটা একটা ইয়ে করে দেবে। हाय फ्रेंड्स, क्या आपने कभी नीम फेस वॉश ट्राई किया है? इफ योर आंसर इज यस, देन आई हैव अ क्वेश्चन। स्टूडेंट्स, आज हम ये तो एक एफसीसी, क्योंकि ये हमारी एक क्यूबिक सेल है, तो क्यूबिक सेल के अंदर A=B=, कि हम इसका कोऑर्डिनेशन नंबर कैसे कैलकुलेट कर सकते हैं। अगर हम इस फेस को मानते हैं तो इस फेस को कितने कॉर्नर्स टच कर रहे हैं? इस प्लेन में 1 2 3 और 4, तो ये कॉर्नर्स इसको टच करेंगे। अगर मैं इसके नीचे वाले इस साइड पे देखूं तो इसके नीचे वाली साइड पे ये 4 जो फेस हैं, ये चारों फेस अगर मैं इनको ज्वाइन कर देता हूं तो यहां पर ये एक प्लेन बन जाता है। यानी ये चारों जो आपके फेस सेंटर्स हैं ये प्लेन में प्रेजेंट हैं। तो अगर मैं दोबारा से इस फेस सेंटर को देखूं तो इस फेस सेंटर को 4 तो ये कॉर्नर्स ज्वाइन कर रहे हैं, टच कर रहे हैं, और इसके नीचे वाले प्लेन में चारों ये फेस इसको टच करेंगे। और इसके ऊपर वाले क्यूब की बात करूं तो उसके ऊपर वाले क्यूब में बिल्कुल ऐसी ही लेयर बनेगी। तो 4 ही फेस सेंटर वहां पर, यानी कि 4 पार्टिकल वहां प्रेजेंट होंगे जो इसके बिल्कुल ऊपर वाले क्यूब में होंगे। तो टोटल हमारे पास कितने पार्टिकल्स हो गए? देखा जाए तो यहां पर 1 2 3 4 और 4 ये हो गए 8 और 4 इससे ऊपर वाले में। तो टोटल एटम जो इसको टच करेंगे दैट इज 12। तो इट मींस इस फेस सेंटर का अगर मैं कोऑर्डिनेशन नंबर देखता हूं तो इसका जो कोऑर्डिनेशन नंबर होगा दैट विल बी 12। थैंक यू। আরে বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। the number of nearest neighbors of a particle in, यहाँ पर हमारे पास एक सिंपल क्यूबिक का लैटिस बना हुआ है। यहाँ पे आपको is always going to be 6, that is a corner atom in a unit cell, और बाकी के जो 8 एटम
এই ফেস সেন্টার্ড কিউব। अब हम FCC लैटिस के लिए कोऑर्डिनेशन नंबर निकालने की कोशिश करते हैं। FCC लैटिस में विजुअलाइज करना बहुत ही मुश्किल होता है क्योंकि वहाँ पर हमें बहुत सारे एटम्स दिखाई देते हैं और इनमें से कौन सा टच हो रहा है कौन सा टच नहीं हो रहा है वो देखना बहुत ही मुश्किल लगता है। तो हम कोशिश करते हैं विजुअलाइज करने की। हमारे पास यहाँ पे एक स्ट्रक्चर है जहाँ पे जो सेंटर में जो एटम है दैट इज़ आर कॉर्नर एटम ऑफ अ यूनिट सेल, और उसके जो आसपास के जो उसको टच कर रहे हैं वो एटम्स हैं, दोज आर दी फेस सेंटर्ड एटम्स ऑफ डिफरेंट डिफरेंट यूनिट सेल्स। ठीक है, यहाँ पर जो बाकी वर्टाइसिस पे जो एटम्स होंगे वो एटम्स इस हमारे कॉर्नर एटम को टच नहीं कर रहे होंगे क्योंकि वो बहुत ज़्यादा दूर होते हैं कंपेयर टू ऑल दीज फेस सेंटर्ड एटम्स। तो हमें ये पता चल गया कि सिर्फ और सिर्फ फेस सेंटर्ड एटम्स टच करने वाले हमारे कॉर्नर एटम को। हमें अब बस ये पता लगाना है कि टोटल कितने फेसेस होंगे जिसमें ये हमारा जो एटम है वो बटा हुआ होगा। तो अगर आप कोई भी एक वर्टेक्स लें और उसके आप अलग अलग फेसेस निकालने की कोशिश करेंगे तो आपको पता चलेगा कि किसी भी एक वर्टेक्स से एग्जैक्टली हमें 12 अलग अलग फेसेस मिल सकते हैं। तो 12 के 12 फेसेस पर एक एक फेस सेंटर्ड एटम होगा और ये सारे के सारे 12 एटम्स हमारे कॉर्नर एटम को टच कर रहे होंगे। तो इसीलिए कॉर्नर एटम के लिए कोऑर्डिनेशन नंबर विल बी 12 इन केस ऑफ FCC। अगर इसी तरह हम कोई फेस सेंटर्ड एटम लेते तो उसमें भी हमें एक बहुत ही सिमिलर स्ट्रक्चर मिलता जैसा कि हमें यहाँ दिखाई दे रहा है, और उस केस में भी हमें कोऑर्डिनेशन नंबर एग्जैक्टली 12 ही मिलता। इसीलिए किसी भी फेस सेंटर्ड लैटिस में कोऑर्डिनेशन नंबर फॉर एनी एटम हमेशा ही 12 होगा। सो टिल नाउ वी हैव सीन कोऑर्डिनेशन नंबर्स फॉर। যে তোমরা কি বুঝতে পারলে এটা? আমি এখনো বুঝতে পারলাম না ব্যাপারটা। তোমরা যদি বুঝতে পারো ভালো, নাহলে আমি পরের ক্লাসে তোমাদের বুঝিয়ে দেবো এফসিসি তে 12 কি। সৌগত কি বুঝতে পারলে? স্যার ভুলি গেল আবার। স্যার একটু একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, প্লেনটা কল্পনা করাটা একটু অসুবিধা আছে এই জন্যই। ঠিক আছে ঠিক আছে, সিম্পল কিউবিক বডি সেন্টারটা তো বুঝেছো, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ স্যার ওই দুটো বুঝতে পেরেছি। সেন্টার কিউবিকটা আমি না পরের ক্লাসে বুঝিয়ে দেবো। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। এটা বুঝিয়ে দেবো আমি। অ্যাটেন্ডেন্স নেবেন কি আমাদের? হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্স। আচ্ছা এটা ইয়ে করে দিই।